আমাদের মধ্যে মতভেদ আছে, মতপার্থক্য আছে, বিভিন্ন দল আছে, বাট কিছু বিষয়ে আমাদের মধ্যে এমন হওয়া উচিত এখানে কোনো মতভেদ নাই। যদি ইমানদার হই তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপারে কোনো মতভেদ নাই, সবাই আমরা এক। এখানে যদি আমার দল, আমার ইমাম, আমার শাইখ, আমার হযরত যদি তিনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সম্মান জানাতে ব্যর্থ হন, আমি আমার শাইখের নই, আমি আমার হযরতের নই, আমি আমার দলের নই, সব কিছুর ঊর্ধ্বে সব ত্যাগ করা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে না দুনিয়াতে, না আখিরাতে, না জীবনে, না মরণে ত্যাগ করা যাবে। কুন মুহাম্মাদিয়ান, সবাইকে ত্যাগ করব, আমি আমার নবীকে ত্যাগ করতে পারবো না। সব কুরবানি সইতে পারবো, আমার নবীকে ত্যাগ করতে পারবো না। কুন মুহাম্মাদিয়ান, তুমি মুহাম্মাদি হও। আলামিয়ান, তুমি সার্বজনীন হও, সকলের হও, সকলের কল্যাণকামী হও। মুবাশশিরা, তুমি নফরত যারা ছড়ায় তাদের কেউ হও না, যারা মহব্বত ছড়ায়, যারা সমাজে ভালোবাসা ছড়ায় তাদের মধ্যে কেউ তুমি হও। ওয়ালা তাকুন তাইফিয়ান, তুমি বিশেষ কোনো দলের হও না। মুতাআসসিব হইও না, তুমি সাম্প্রদায়িক হইও না যে তুমি শুধুমাত্র তোমার সম্প্রদায়ের, তুমি শুধুমাত্র তোমার দলের, এমন হইও না। ওয়ালা তাকুন তাইফিয়ান মুতাআসসিবান মুনাফিরা, আর তুমি নফরত যারা ছড়ায়, মুনাফির যারা, তাদের মধ্যে কেউ তুমি হইও না। আমার মনে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বোঝানোর জন্যে, আহলুস সুন্নাত ওয়াল জামাত আসলে কোন জামাত এটাকে বোঝানোর জন্যে কবিতার সৈয়দজাদা হাফিজাহুল্লাহ ওনার এই দুই লাইনের কবিতা যথেষ্ট। মুহাম্মদি হও, আলমী হও, মুবাশশির হও, তাইফি হইও না, মুতাআসসিব হইও না, মুনাফির হইও না। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা আনআমের। وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। কোরআন শরীফের এই আয়াত কয়েকটি হাদিস শরীফের মধ্যে আছে। তার মধ্যে একটি হাদিস আছে যে হাদিস দিয়ে বর্তমান সময়ে কিছু বাতিলপন্থী মানুষ হক, যা হক, প্রতিষ্ঠিত হক, তাকে প্রতিহত করতে চায়। একটি হাদিস আছে ইবনু মাজাতে, ইবনু মাজা এখানে আছে, আপনারা বের করতে পারেন, হাদিস নাম্বার 11, একেবারে শুরুতেই। একটি হাদিসের মধ্যখানে এই আয়াতটা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি লাইন টেনে দিলেন, সোজা একটি লাইন। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال كنا عند النبي صلى الله عليه وسلم। ছাত্র ভাই যারা আছেন, আপনারা মোবাইল তো মোটামুটি, যদি কেউ বলেন না হুজুর আমি মোবাইল চালাই না, এটা বিশ্বাস করা খুব কঠিন। কারণ স্টেজেও মোবাইল, ওয়াজ তোলাকালীন সময়ে বক্তা নিজেও মোবাইল রিসিভ করেন অনেক সময়, কোনো সময়, আর আশেপাশে যারা আছেন তারাও রিসিভ করেন, আমি বাদে। আমি না আলোচনার সময় রিসিভ করব,
না পাশে বসা থাকলে, কারণ আমি জানি এই আজকের এই রাত মাহফিল যত সময় চলবে, এই স্টেজ এটা আমানত, এই চেয়ার একটা আমানত, এই মাইক একটা আমানত। এখানে তামসা করার জন্য আসেনি, মুরাকাবার জন্য এসেছি। আমি কোনো দায়িত্ব পালন করতে এসেছি। আমি এখানে কৌতুক করতেও আসেনি, আত্মীয়তা করতেও আসেনি। আমি কোনো দায়িত্ব পালন করতে এসেছি। আমাকে রিপোর্ট করতে হবে, আমাকে জবাব দিতে হবে, আমার প্রতিটি মুহূর্তের জবাব দিতে হবে। এই সময়ে আমি নষ্ট করেছি মানুষের, না আপনাদের খেদমত করেছি? তো মোবাইল সকলেরই আছে, বের করতে পারেন হাদিস। দেখেন সমস্যাটা আমি বলবো যে এই হাদিস দিয়ে, যে হাদিস দিয়ে হক প্রতিষ্ঠিত হয়, যে হাদিস দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত হয়, এই একই হাদিস দিয়ে কিছু মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা যা বুঝাতে চাই, চার মাযহাব, এই একই হাদিস দিয়ে তারা প্রমাণ করতে চায় চার মাযহাব বাতিল। তাহলে আমাদের জবাবটা কি? ابن ماجه الحديث عن جابر بن عبد الله قال كنا عند النبي صلى الله عليه وآله وسلم فخط خطا وخط خطين عن يمينه وخط خطين عن يساره ثم وضع يده في الخط الأوسط فقال هذا سبيل الله ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের পাশে ছিলাম। বিলিভ মি, বিশ্বাস করুন, এই কথা, এই ধরনের যত কথা আমি কোনো সময় হাদিস শরীফে পড়ি, আমি কিছুটা আনমনা হয়ে যাই যে আসলে সাহাবী কি বুঝাতে চান। সাহাবী তার তাকদীর বুঝাতে চান, ওই সময় আমি রাসূলের পাশে ছিলাম। নতুবা এই কথা তো হাদিসের অংশ না, এই কথা হাদিসের অংশ না। হাদিসের অংশ তো তারপরে খাত্তা রাসূলুল্লাহি খাত্তান, আল্লাহ রাসূল এসে টান দিলেন, এটা হচ্ছে হাদিসের অংশ। তিনি পাশে ছিলেন, এই কথা হাদিসের অংশ না। কিন্তু সাহাবী এই সময়ে তার তাকদীরটাকে স্মরণ করেন। দুনিয়ার মানুষ শোনো, এই সময় এই ঘটনা যখন ঘটে, আল্লাহ রাসূল যখন এই কথা বলেন, আমি তখন তার পাশে ছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কাছে সব থেকে গৌরবের বিষয় ছিল, সাহাবায়ে কেরামের কাছে সব থেকে গৌরবের বিষয় ছিল, আমরা আর কারো সাথী নই, আমরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথী। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা মাআহু, এর পুরা ডিগ্রি নাই, যত ডিগ্রি আছে এর পুরা ডিগ্রি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা রাসূলের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ডিগ্রি আছে, একমাত্র ডিগ্রি কোন একজন সাহাবীর, যে ডিগ্রির কথা কোরআন শরীফে আছে, দ্বিতীয় কোন সাহাবীর নাই। إذ قال لصاحبه لا تحزن إن الله معنا। দুনিয়ার মানুষ, ইমানদারেরা স্মরণ করো ওই সময়ের কথা। إذ قال لصاحبه أي اذكروا, হে ইমানদারেরা স্মরণ করো। إذ قال لصاحبه, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহিব, তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর দুশ্চিন্তা করো না, খুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। বললেন না ইন্নাল্লাহ মাই, যে আল্লাহ আমার সাথে আছেন। বললেন আবু বকর দুশ্চিন্তা করো না, আল্লাহ, আমি এবং তুমি, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই কথার কদর বুঝলেন, দাম বুঝলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এক রাত আমাকে দেয়া দেন, আমি উমর আমার পুরো জিন্দেগি তাকে দিয়া দেব। তাকে প্রশ্ন করা হলো, কোন রাত? বললেন ওই রাত যেই রাতে আবু বকর রাসূলের সাথী ছিলেন, আর আল্লাহ স্বীকার করে নিয়েছেন, আল্লাহ তার কালামে বলে দিয়েছেন আবু বকর রাসূলের সাথী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস বলার আগে জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, কুন্না ইনদান নবী, আমরা ছিলাম রাসূলের পাশে। তকদির তাদের, নসিব তাদের, আমরা ১৫০০ বছর পরের মুসলমান। তারা সকাল সন্ধ্যা হয়তো বুকা ছিলেন, হয়তো আমাদের মতো, আমাদের যেমন লাক্সারিয়াস লাইফ এমন ছিল না, কিন্তু তারাই ধরল সকাল সন্ধ্যা রহমতুল্লিল আলামিনের দিদার তাদের হতো। মক্কা শরীফে মৌলুদ্দিন নবী আল্লাহর হাবিবের জন্মস্থানের পিছনে রাস্তার ওই পাশে সাহেবে আবি তালিব, সেখানে একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল। হোটেলের উপরে, ছাদের উপরে চেয়ার টেবিল লাগানো। আমি এবং আরেকজন আমেরিকান, খুব ধনী মানুষ, খুব ধনী মানুষ, মিলিয়নিয়ার বললে কম হবে, কয়েক মিলিয়ন মানে ডলারের মালিক, বড় ধনী। ওনার সাথে আমিও। একজন বাংলাদেশি হোটেল বয়, উনি সার্ভ করতেছে আমাদেরকে। আর মাঝে মধ্যেই ওই আমার সাথে যিনি ধনী মানুষ, ব্যবসায়ী আমেরিকান, তিনি তার সাথে কথা বলতেছেন, আমি কিছু বলতেছি না। তো তার সাথে কথা বলতেছেন যে তুমি কত টাকা রুজি করো, খারাপ কিছু না, কত টাকা রুজি করো, কত টাকা পাও, এইসব বিষয়। তো উনি বলেছেন সম্ভবত ৪ বা ৫০০ রিয়াল, বেশ আগের ঘটনা। তো ব্যবসায়ী হয়তো উনার, আমি তো আর ব্যবসায়ীর চেহারা দেখিনি, ওই হোটেল বয় তিনি দেখতেছেন সম্ভবত ব্যবসা। হঠাৎ তিনি বলতেছেন, স্যার আমি গরিব হতে পারি, আমি গরিব হতে পারি, আমি হয়তো আপনাদের মতো বেশি কামাই করি না, কিন্তু প্রতিদিন ৫ বার আল্লাহর ঘরের আযানের আওয়াজ আমি শুনতে পাই। কিসমত, কিসমত। কুন্না ইনদান নবী, সাহাবী বলছে আমরা রাসূলের পাশে ছিলাম। ফাখাত্তা খাত্তান, আল্লাহর হাবিব একটা লাইন টানলেন, মাটিতে আঙ্গুল দিয়া বা অন্য কিছু লাইন টানলেন, সোজা একটা লাইন দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, আর ডান দিকে আরো 2টা লাইন দাগ দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, ওই সোজা লাইনের বাম দিকে আরো 2টা টান দিলেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এরপরে আল্লাহর হাবিব মধ্যবর্তী মিডিল লাইন, যেটা সোজা যে লাইন, এই লাইনের উপরে হাত রাখলেন, রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, মানে সোজা রাস্তা, আল্লাহর রাস্তা। এরপরে এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই সহজ সরল স্ট্রেট রাস্তাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেক রাস্তা
সাবিলের জমা হচ্ছে সুবুল, অনেক রাস্তা আরও আছে, সেগুলি অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আরও যে বহু সুন্দর সুন্দর রাস্তা আছে, বহু রাস্তা আছে, সেগুলিকে অনুসরণ করো না, তোমরা বিভ্রান্ত হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ওসিয়ত করেছেন। এই হাদিস বলার পরে সোজা লাইন, বাম ডান পাশে কয়টা লাইন? দুইটা। বাম পাশে দুইটা। 2 + 2, 2 + 2 কত? 4। তারা বলে এই হচ্ছে 4 মাযহাব। আপনারাও তো শুনে থাকবেন, আমি শুনেছি এই হাদিস দিয়েই তারা বলে যে এই তো 4, আল্লাহ রসুল এইদিকে 2 লাইন, এইদিকে 2 লাইন, সোজা 1 লাইন, সোজা লাইন আল্লাহর রাস্তা, আর ডানের 2 লাইন, বামের 2 লাইন, 2 2 4, এটা হচ্ছে 4 মাযহাব। কি জবাব দেবেন? প্রথম কথা হলো মাযহাব তো শুধু 4 নয়, মশহুর 4 মাযহাব, কিন্তু মাযহাব আরও আছে। দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দাঈফ, এই হাদিস দাঈফ। আর তাদের কাছে দাঈফ, তাদের বলতে বর্তমান সময়ে যারা শুধু সহিহ আকীদা আর সহিহ হাদিস বলেন, তাদের কাছে দাঈফ হাদিস আর মাওদু' হাদিস সমান। হাদিস দাঈফ আর হাদিস মাওদু' সমান। সুতরাং এই হাদিস দাঈফ, এই হাদিস তাদের দৃষ্টিতেই, তাদের মতেই দলিলযোগ্য নয়। কেউ পারলে আমাকে চ্যালেঞ্জ করেন, এখন যান sunna.com-এ যান, লেখেন সুনান ইবনে মাজাহ আসবে, হাদিস নাম্বার 11-এ যান, 11-তে যান, দেখবেন লেখা আছে দাঈফ। এই হাদিস দাঈফ। তবে সহিহ হাদিস আছে। ইমাম আপনারা মিশকাতে পাবেন, আপনারা মুসনাদ আহমদে পাবেন, আরও বিভিন্ন কিতাবে আছে। এই একই হাদিসের সহিহ যেটা, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে সহিহটা আমি বলি, সহিহটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিশকাত থেকে বলতেছি আমি। খাত্তা লানা রাসূলুল্লাহি খাত্তান, আল্লাহ রসুল সোজা লাইন টানলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, এরপরে আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে আল্লাহ রসুল অনেকগুলি দাগ দিলেন, টান দিলেন ডানে এবং বামে। নাম্বার ফিক্সড না, নাম্বার সুনির্দিষ্ট না, অনেকগুলি লাইন টানলেন ডান দিকে এবং বাম দিকে। ওয়া ক্বালা হাযিহি সুবুলুন, এগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন রাস্তা। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন, এই রাস্তাগুলির প্রতিটি রাস্তার উপরে শয়তান আছে। ইয়াদউ ইলাইহি, সে মানুষকে তার রাস্তায় ডাকে, আহ্বান করে। সুম্মা ক্বারা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এই হাদিস ইসনাদুহু হাসান। মিশকাত শরীফ খুলুন, পাবেন ইসনাদুহু হাসান। এই হাদিস পাবেন 2 বার, পাবেন মুসনাদ আহমদে। একই হাদিসের তাহকিকে মুহাক্কিক বলতেছেন ইসনাদুহু হাসান মিন আজলি আসিম ইবনে আবি নজুদ ওয়া বাকিয়াতু রিজালিহি সিকাতুন রিজালুশ শাইখাইন। এই হাদিসের সনদে একজন আছেন আসিম আবু নজুদ, যারা দারুল কিরাতের ছাত্র, আপনারা বুঝতেছেন আমাদের ইমামের ইমাম হাফস, ওনার উস্তাদ আসিম ইবনু আবি নজুদ তিনি আছেন। আর বাকি যারা আছেন সকলেই বুখারী মুসলিমের রাওয়ি। এই হাদিসের তাহকিক হচ্ছে হাদিস হাসান। সুতরাং আমরা কি পাইলাম যে আল্লাহর হাবিব এই আয়াত পড়ে ডানে বামে অনেকগুলি দাগ দিয়েছেন, আর এরপরে বলেছেন এই ডান বামে যে রাস্তাগুলি আছে এগুলি আমার নয়, এগুলি আল্লাহর রাস্তা নয়, আল্লাহর রাস্তা সোজা রাস্তা। ডানে বামে যেই রাস্তাগুলি আছে ওই রাস্তার প্রতিটি রাস্তায় শয়তান অপেক্ষায় আছে, শয়তান সবাইকে ওই রাস্তায় ডাকে।
কমন সেন্স, আপনাদের কমন সেন্স, যে এই রাস্তা শুরু হলো গতকাল, এই রাস্তাটা কি ওই সোজা রাস্তা হতে পারে? কারণ আল্লাহ রসুল দাগ দিয়েছেন, রসুলের জামানায় এই লাইন ছিল, এই দাগ ছিল, এই দল ছিল, এই পথ ছিল। যেই দল, যেই পথ শুরু হলো গতকাল ব্রিটিশের কলোনিতে বা আরো কোনো কলোনিতে, ওই লাইনটা যত সোজাই হোক না কেন কিয়ামত হবে, কিন্তু এই রাস্তা কোনোদিন আল্লাহ রসুলের দেখানো রাস্তা হতে পারে না। ঠিক না বেঠিক? মাত্র কাল শুরু হলো, কারো কলোনিতে শুরু হলো। তবে সব কিছুর ঊর্ধ্বে আমার মূল আলোচনা শুরু করার আগে আমি একটি কথা বলবো। কিছু পয়েন্ট আছে যেখানে কোনো দোলাদলি নেই, এটা আমার ব্যক্তিগত মত বলতেছি। আপনি আমার সাথে একমত না হতে পারেন, আমি আপনাকে এরপরেও সম্মান করব। কারণ আমরা আমেরিকার, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। হয়তো আপনার সাথে আমি একমত হতে পারলাম না, হয়তো আপনি আমার সাথে একমত হতে পারলেন না, কিন্তু আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার জন্য সংগ্রাম করব। আপনার আমার বিরোধিতা করার অধিকার আছে, আপনার আমার বিরোধিতা করার অধিকার আছে, এটা আমি বলবো। কিছু বিষয় আছে যেখানে কোনো দলাদলি হবে না, দ্বন্দ্ব হবে না। যখন দেশের প্রশ্ন আসবে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, কোনো দলাদলি গ্রহণযোগ্য হবে না। এই দেশ শুধু আমার নয়, এই দেশ শুধু আপনার নয়, এই দেশ আমাদের সকলের। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই দেশ আমাদের সকলের। আপনি বড় কেউ হতে পারেন, কিন্তু এই দেশ বিরান করে খাবেন, আপনার ইচ্ছা মতো লুটপাট করবেন, তা হতে দেয়া হবে না। এই দেশ আমারও, এই দেশ আমি স্বীকার করি তোমারও, কিন্তু শুধু তোমার বাবার নয়, আমার বাবারও। ঠিক না বেঠিক? এখানে কোনো খাতির নাই যে যে দলের হন না কেন, আপনাকে বলতে হবে এখানে, যখন আমার দেশের প্রশ্ন আসবে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, তখন আমি কোনো দলের নয়, আমি দেশের। আর যদি আপনি কোনো দলের হন, ওই সময় যখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন সংকটে আছে, এই সময় যদি আপনি আপনার দলের কেউ হয়ে দাঁড়াতে চান, আপনি এই দেশের বন্ধু নন, আপনি এই দেশের শত্রু। দেশের প্রশ্নে দল হবে না, দেশের প্রশ্নে দল ত্যাগ করব, দেশ ত্যাগ করব না। এটা আমার মাতৃভূমি, এই দেশে আমার বাবা জন্ম নিয়েছেন, এই দেশে আমার মায়ের জন্ম হয়েছে, এই দেশে আমার জন্ম হয়েছে। এই দেশকে দেখার দায়িত্ব যতটুকু তোমার, ততটুকু আমার। তুমি বড় কেউ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, মুখ্যমন্ত্রী হতে পারো, হও, কিন্তু এই দেশে যতটুকু অধিকার দেশের প্রেসিডেন্টের, ঠিক ততটুকু অধিকার আমার। ঠিক না বেঠিক? সুতরাং দেশের প্রশ্নে আমার আলোচনায় আপনারা এটা মনে করবেন না দেশের প্রশ্নে দলাদলি আছে। না, দেশের প্রশ্নে দলাদলি নাই। দেশের প্রশ্নে আপনি যেই দলের হন, আমি যে দলের হই না কেন, আপনি যেই ধর্মের হন, আমি যে ধর্মের হই না কেন, এখানে ধর্মও আসবে না, আকীদাও আসবে না, দলও আসবে না। দেশের স্বাধীনতার জন্যে আমরা সবাই এক। 1971-এ দলাদলি ছিল না, আমরা সকলে মিলে, মুসলমানরা আমরাও ছিলাম, মুসলমানরাও ছিল, সব দলের মানুষ স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিল। ঠিক না বেঠিক? সুতরাং আজও যদি এই দেশ রক্ষার আন্দোলন করতে হয়, আমরা সবাই এক। তখন আমি যেই কথাগুলি বলতে চাচ্ছি, এই কথাগুলি তখন এফেক্টিভ হবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে, বাংলাদেশে তো শুধু মদিনার সনদ বলা হয়, মদিনার সনদ মতো দেশ পরিচালনা হবে, আর হাজার হাজার কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশের পেট ভরা হয়েছে। শুধু একজন মানুষের, যে তথ্যটুকু আমাদের কাছে আছে, শুধু একজন মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বা হতে যাচ্ছে আমেরিকাতে, যা সম্পত্তির পরিমাণ হলো 1.7 বিলিয়ন ডলার। আপনারা জানেন বিলিয়ন কত? 10 লক্ষ টাকায় হয় 1 মিলিয়ন, 10 লাখে হয় 1 মিলিয়ন।
1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, আর 1.7 বিলিয়ন মানে 1700 বিলিয়ন ডলারের সম্পত্তি একজনের। আপনার আমার সম্পত্তি লুটপাট করে আমেরিকায় সম্পত্তি গড়ে, ফাইনালি আমেরিকা বলে গুড বাই, তুমি খুব ভালো করেছো মিয়া, আমার দেশের সম্পদ, এখন তোমাকে প্রমাণ দিতে হবে এই সম্পত্তির উৎস কোথায়। প্রমাণ দিতে পারলে তোমার, প্রমাণ দিতে না পারলে আমার। দিস ইজ আমেরিকা, এটাই আমেরিকা। তুমি যদি প্রমাণ দিতে পারো সম্পত্তি তোমার, বৈধ পন্থায় নিয়ে এসেছো, এটা তোমার। আর যদি প্রমাণ দিতে না পারো, তাইলে এনেছো তুমি ঠিক আছে, সম্পত্তি তোমার নয়, আজকে থেকে সম্পত্তি আমার। আমেরিকান পলিটিক্স বলার প্রয়োজন নাই, এটাই হচ্ছে। একজনের কথা বললাম, এমন হাজারো হাজার মানুষ এই বাংলাদেশটাকে লুটপাট করে। আপনি হয়তো মনে করতেছেন যে আপনাকে কিছু পে করতে হবে না, ভুয়া কথা, আপনাকেও ওটা পে করা লাগবে, যে ঋণ হয়েছে আপনাকেও দেওয়া লাগবে। যাই হোক, যখন দেশের প্রশ্ন আসবে, স্বাধীনতার প্রশ্ন আসবে, তখন আমাদের মধ্যে কোনো দল থাকা উচিত নয়। আমরা সকলে এক। আমি দল করব, যখন সংসদে যাওয়ার জন্য দল করব, মানুষের দুয়ারে দুয়ারে যাব, আমাকে ভোট দেন, দলাদলি করব নির্বাচনের জন্যে। কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্ন যখন আসবে, দেশের সম্পদের প্রশ্ন যখন আসবে, তখন দলাদলি নয়, আমরা সকলে বাংলাদেশী, সকলে মিলে আমাদের দেশকে রক্ষা করব, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ রসুল যেহেতু বলে গেলেন, আল্লাহ রসুল বলে গেলেন, আরো হাদিস আছে, সহিহ হাদিস আরো আছে, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত 73 দল হবে। আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে এমনভাবে তোমরা অনুসরণ করবে। আজকে সবাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ আমেরিকান ইউরোপিয়ান হতে চায়, কালচারে, কোথায় বার্তায়, চাল চলনে সকলেই মোটামুটি আমেরিকান ইউরোপিয়ান হতে চায়। কিন্তু আমেরিকান ইউরোপিয়ানদের ভালো কিছু গুণ আছে, সেগুলি না, তাদের ভালো গুণগুলি না, খারাপগুলি আমরা আনতে চাই, অনুসরণ করি। দেখবেন বিয়ে শাদিতে এক মৌলানার এসে শুনলাম, আমার পরিচিত এক মৌলানার বোনের বিয়ে হয়েছে, 1 সপ্তাহ যাবৎ বাড়িতে ওই যে মোবাইলে আর স্পিকার লাগাইয়া ডিজে গান হয়েছে মৌলানার বোনের। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে এমনভাবে অনুসরণ করবে, এমন অবস্থা হবে, ইহুদি খ্রিস্টানেরা যেমন করে মাকে মা মানে না, বরং কোনো সময় সন্তান মায়ের সাথে জিনা করে, তোমাদের মধ্যেও এমন কালটা চলে আসবে, সন্তান তার মায়ের সাথে জিনা করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর হাবিব বলেন, আমার, এটা তিরমিজির হাদিস, আমার উম্মতেরা হবে মোট 73 দল, 72 দল হবে জাহান্নামী, 1 দল হবে জান্নাতি। তিরমিজির হাদিসটা আমি আপনাদেরকে বলি। তিরমিজির হাদিস নাম্বার হলো, আপনারা মিলাইয়া দেখবেন, তিরমিজির হাদিসের নাম্বারটা হলো 2641, 2641 মিলাইয়া দেখবেন। তবে এরপরেই দেখবেন শেখ আলবানির তাহকিক আছে দাঈফ, এটা আমি বলে দিলাম। তিরমিজির হাদিস নাম্বার 2641, যে হাদিস আমি এখন বলতেছি, এই হাদিস সুন্নাহ.com-এ গেলে তারপরেই তাহকিক দেখবেন যে দাঈফ। দাঈফ দেখেই মনে করবেন না দাঈফ আরো হাদিস আছে। তো এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান না'লি বিন না'লি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। বললেন আল্লাহর হাবিব বললেন, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন হবে প্রকাশ্যে ইন পাবলিক মায়ের সাথে সহবাস করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বললেন যে এমন সময় আমার উম্মতের মধ্যেও চলে আসবে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান।
যে বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে এক দল এক মিল্লা ছাড়া। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। কোন দল, কারা তারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল যেই পথ আর মতের উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন, সেই দল আর সেই পথের মানুষরাই জান্নাতে যাবে, নাজাত প্রাপ্ত। সিম্পল হিসাব। রসুল বললেন যেই দলে যেই পথে আমি আছি, অর্থাৎ এমন একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে আপনি 1500 বছর পরে এসেছেন বাংলাদেশে, কিন্তু এমন একটি রাস্তা আপনি অনুসরণ করবেন। এই রাস্তায় যেতে 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 আপনি যদি 1500 বছর আগে যেতে পারেন, দেখবেন সেখানে দাঁড়িয়ে আছেন, এই রাস্তার শেষ সীমায় দাঁড়িয়ে আছেন আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন যদি আপনি শেষ মাথায় রসুলুল্লাহকে পেতে চান, তাইলে রসুলকে রসুলের মতো মানতে হবে, ঠিক না বে ঠিক? রসুলকে মানতে হবে রসুলের মতো। রসুলের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ হবে না। আপনি কেউ যদি মনে করে যে রসুল উনি তো কিয়ামতের দিন খুব পেরেশান থাকবেন, পাপের চিন্তায় ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়, এই বয়ান আপনারা শুনছেন না শুনেন নাই? এই বয়ান আপনারা শুনছেন না শুনেন নাই? শুনেন নাই? কেউ শুনেন নাই এখানে? আফসোস। হায় রে দরবেশ, হায় রে দরবেশ। এই উনি আছেন কুয়েতে, ওনার সাথে দেখা, সৈয়দ লোকমান সাহেবের বাসায় সব দলের প্রায় 2-3 দলের মানুষেরা, লিডার যারা, তারা জমা হয়েছেন। আমি আমার, আপনি সম্ভবত এসে বলছিলেন, আমি আমার ল্যাপটপ খুলে দেখিয়েছি, এই দেখো কারা তারা। কিন্তু সেদিন তোমরা আমার কথা শোনো নাই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, সেখানে সভা হয়েছে, সেই সভাতে মন্ত্রী মিনিস্টারের সামনে আমার ভিডিও প্লে করে দেখানো হয়েছে, এই দেখো দরবেশ কাকে বলে। সেদিন আমার কথা তোমরা শোনো নাই, এখন দরবেশ। বুঝতেছেন? কারো সাথে আমরা দ্বন্দ্ব করতে চাই না, কিন্তু দেশের প্রশ্নে, যখন দেশ প্রশ্ন আসবে, দেশ বিক্রির প্রশ্ন আসবে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, কাউকে আমরা খাতির করি না। এই দেশ আমার, এই দেশের জন্য আমার বাবা রক্ত দিয়েছেন, আমার দাদা রক্ত দিয়েছেন, প্রয়োজনে আমি দেব, আমার সন্তানেরাও দেব। তারপরেও এই দেশকে নিয়ে ছিনি মেরে খেলা চলবে না, এই দেশ বিদেশিদের কাছে বিক্রি করা চলবে না। আমাকে কিছু মানুষ হুমকি দিল, আমাকে কিছু মানুষ হুমকি দিয়েছিল, আমাকে শেষ করে দেয়া হবে, আমার রক্ত কুশিয়ারা নদীতে ফেলে দেওয়া হবে। আমি বললাম আমার কোনো চিন্তা নাই, রক্ত নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার বললাম এবং মাহফিলেই বলেছি, রক্ত নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ আমরা রক্ত দেওয়া পাঠি, আমরা রক্ত দেওয়া জানি। আমরা বদরে রক্ত দিয়েছি, আমরা উহুদে রক্ত দিয়েছি, আমরা কারবালায় রক্ত দিয়েছি, আমরা বালাকুরে রক্ত দিয়েছি, আমরা এই বাংলাদেশের সৈয়দপুরেও রক্ত দিয়েছি। সুতরাং আমাদেরকে এই হুমকি দিয়া লাভ নাই। হয়তো আমি দুর্বল পারি না, কিন্তু আমরা যেই পথে আছি, এই পথে রক্ত দেওয়া মানুষ জানে। আমাদের এই পথ নতুন কোনো পথ নয়। আমি কোরআনে কিতাবে প্রমাণ করব, আমরা যেই পথ অনুসরণ করি, ওয়াল্লাহি আযীম, এই পথের শেষ মাথায় দাঁড়িয়ে আছেন আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে এই কথা বলবো না, গতকাল শুনেছি নাম ধরে ধরে বলতেছে অমুক হযরতকে আল্লাহ ভয় পান। কোরআন শরীফের এই কথাটা বলা উচিত, যেহেতু বাতিল ফিরকা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পান। একটি সাজ কেরাত আছে,
যে এই কেরাত পড়া জায়েজ নাই, ইমাম নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আল মাজমু কিতাবের মধ্যে বলেছেন যে এই শাজ কেরাত পড়া জায়েজ নাই, নামাজের ভিতরেও জায়েজ নাই, নামাজের বাইরেও জায়েজ নাই। আমি শুধু বোঝানোর জন্য আমি বলতেছি শাজ কেরাতটা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইয়াখশার ফাইল আল্লাহ রাব্বুল আলামিন আর উলামা মাফউলুম বিহি। আর যেই মুতাওয়াতির কেরাত হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা ফাইল আল্লাহ মাফউলুম বিহি। যদি আল্লাহকে ফাইল ধরা হয় আর স্বাভাবিক অর্থ করা হয় তাহলে অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে, উলামাদেরকে ভয় পান। যেটা শুনলাম ভিডিওতে বলতেছে, বর্তমানে দ্বন্দ্ব চলতেছে তো এই যে টঙ্গীর মাঠে খুনাখুনির পরে এখন সবাই খুব চেষ্টা করতেছে যাতে প্রমাণ করবে না আমি হক। কারণ দুই দলই, এক দল অন্য দলকে বলতেছে বাতিল, তাদের দুই দলই বলতেছে এই পন্থী আর সেই পন্থী, দুই দলই বলতেছে অন্য দলকে বাতিল। এখন সবাই খুব চেষ্টা করতেছেন প্রমাণ করতে যে না আমরা হক। তো এক পক্ষ আমরা হক প্রমাণ করতে চায়, একজন আলিম বলতেছেন তাদের দলের আলিমের নাম নিয়া যে আমার একবার হুবহু নাম নিয়ে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, খালিদ সাইফুল্লাহ সাদি, মৌলানা মামুনুল হক, জুবায়ের পন্থী যারা আছেন তাদেরকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ভয় পান। আমি আপনাদেরকে এই কথা বলবো না। কেন বলবো না? আমরা যেই দল অনুসরণ করি, আমরা যেই মত অনুসরণ করি, আমরা যেই দলে আছি, যেই মতে আছি, এই দল আর এই মত প্রমাণ করার জন্য বানোয়াট কিছু বলা লাগে না। আমাদের বানোয়াট কিছু বলা লাগে না। আমাদেরকে বলা লাগে না কোরআন শরীফে জাল জয়ীফ আছে, আমাদেরকে বলা লাগে না বুখারী শরীফে জাল জয়ীফ হাদিস আছে। কারণ আমাদের দল আর মত প্রকাশ করার জন্য কোরআন শরীফের আয়াত আছে, হাদিস শরীফ আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, আইম্মায়ে মুজতাহিদিনের ব্যাখ্যা আছে। আমাদের দল আর মত প্রমাণের জন্য বানোয়াট বয়ান করার কোনো প্রয়োজন নাই। এই কারণেই একেবারেই পূর্ণ সাহসে বলতেছি, নেন কিতাব খুলে আমি এখানে বসা আছি, হাদিসের নাম্বার বলবো, মিলাইয়া দেখে নেন যে হাদিস দয়ীফ দয়ীফ বলবো। আমাদের মত প্রমাণের জন্য দয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা দয়ীফ হাদিসকে হাদিস মানি, কিন্তু আমাদের মত প্রকাশের জন্য, আমাদের আকীদা প্রকাশের জন্য কোনো বানোয়াট ওয়াজের প্রয়োজন নাই। আমাদের আলাদা কোনো আকীদার কিতাব নাই। ওই পুরাতন আকীদার কিতাব আল আকিদাতুত তাহাউইয়া, আল ফিকহুল আকবার, এই কিতাবগুলি। নতুন কোন আকীদার কিতাব আছে আমাদের? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এই ১৫০০ বছর হয়ে গেল আকীদার কিতাব মুসাল্লাম যেই কিতাবগুলি আছে, এর বাইরে নতুন কোনো কিতাব আমাদের নাই। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তানেরা যারা আছেন, একটা আকীদার কিতাবের নাম বলেন যে তারা নতুন একটা কিতাবের নাম দিয়েছেন আকীদার কিতাব। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের বৃহত্তর সিলেটের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মুর্শিদ, আমাদের মুর্শিদ, বলেন ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নতুন কোনো আকীদার কিতাব আছে? আছে? অনেকের আছে। আমাদের নতুন লাগে না, আমাদের পুরাতনটাই। এই কারণে বলছি, একেবারেই বুক ফুলিয়ে বলতে পারবো, বিশ্বের যেখানে বলেন, যদি বলেন যে 100 মিলিয়ন মানুষের সামনে দাঁড়িয়ে তোমাকে তোমার মত প্রমাণ করতে হবে, আমি প্রস্তুত আছি। কোনো বানোয়াট কথা বলবো না, কোনো জাল হাদিস পেশ করব না, কোনো দুর্বল হাদিস পেশ করার প্রয়োজন হবে না। কারণ যেই মত আমরা অনুসরণ করি, যেই পথ আমরা অনুসরণ করি, আমরা ইয়াকিন রাখি এই পথের শেষ মাথায় কোনো শয়তান দাঁড়িয়ে নাই। এই পথের শেষ মাথায় দাঁড়িয়ে আছেন আমাদের দরদি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা কোনো আবেগের কথা নয়। আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহর হাবিব ডানে বামে সব দিকে অনেকগুলি, দুই দিকে অনেকগুলি লাইন টানলেন আর বললেন এগুলি সৎ পথ না, হক পথ না, বাতিল পথ। এই সব পথে শয়তান দাঁড়িয়ে আছে, এই সব পথে শয়তান দাঁড়িয়ে আছে। আর এই সোজা রাস্তা আল্লাহর রাস্তা, এটা আমার রাস্তা।
সাহাবায়ে কেরাম অন্য হাদিসে বললেন, আল্লাহ রসুল ডাক দিলেন না, শুধু বললেন যে আমার উম্মতেরাও দলে দলে বিভক্ত হবে, জাহান্নামে যাবে ৭২ দল, এক দল যাবে জান্নাতে। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? কোন হাদিসে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোন হাদিসে বললেন হিয়াল জামাআ, জামাতবদ্ধ সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যেই দল, যেই মত, যেই পথের উপরে আছে, সেই পথই হচ্ছে আমার পথ। আপনারা বলেন, 4 মাযহাব, মশহুর 4 মাযহাব আছেন, সারা দুনিয়ায় এই 4 মাযহাব আছে না নাই? এর বাইরে আরো মাযহাব আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাযহাব আছে না নাই? ইমাম বুখারীর মাযহাব আছে না নাই? আপনারা হয়তো শুনলে অবাক হবেন, সহিহুল বুখারী এটা আমাদের জন্য হাদিসের কিতাব, ইমাম বুখারীর জন্য ফিকহের কিতাব। উলামায়ে কেরাম আছেন, আপনারা আসেন, খুলেন কিতাব, প্রতিটা হাদিসের আগে চ্যাপ্টারের নাম আছে, প্রতিটা হাদিসের আগে চ্যাপ্টারের নাম আছে। কেন চ্যাপ্টারের নাম? এটা হচ্ছে ইমাম বুখারীর ফিকহ। ইমাম বুখারী তার চ্যাপ্টার দিয়েছেন, নাম দিয়েছেন, এবং তারপরে হাদিস নিয়ে এসেছেন। কোন কোন সময় ইমাম বুখারীর চ্যাপ্টারের নামের সাথে হাদিসের মিল আছে, কোন কোন সময় বেমিলও আছে। ইমাম বুখারীর আন্ডারস্ট্যান্ডিং, তার ফিকহ মতে মিল আছে, কিন্তু জমহুরের বা বিশ্বস্ত উলামায়ে কেরাম যারা আছেন তাদের মতে মিল নাই। একটা হাদিস বলি, একটা চ্যাপ্টার বলি, বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমামের সশব্দে জোরে জোরে আমিন বলা। বাবু জাহরিল মামুম বিতামিন, মুক্তাদির সশব্দে বা জোরে জোরে আমিন বলা। এরপরে যে হাদিস তিনি উল্লেখ করেছেন, একজন আলিম এখানে দাঁড়ায়া বলেন, চ্যাপ্টারের নামের সাথে হাদিসের মিল আছে, এখানে দাঁড়ায়া বলেন কেউ? আপনি বলবেন যেহেতু এই কথা তাইলে সেই কথা, এই যে তাইলে সেই কথা, এই কথা কোন জায়গায় আছে? চ্যাপ্টারে লেখা আছে বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমামের জোরে জোরে আমিন বলা। হাদিস লেখা আছে ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম জোরে জোরে আমিন বললে তোমরাও জোরে জোরে আমিন বলো। এখানে কোথায় আছে ইমাম জোরে আমিন বলবেন? ইমাম আমিন বলে আপনি বলবেন যে ইমাম যদি জোরে আমিন না বলেন তাইলে আমরা কি করে বুঝবো তিনি আমিন বলেছেন? এই কথা তো আপনার আন্ডারস্ট্যান্ডিং, হাদিসে তো এই কথা নাই। হাদিসে আছে, এটা ইমাম বুখারীর ফিকহ, হাদিসে আছে যে ইমামের জোরে জোরে আমিন বলা। দ্বিতীয় চ্যাপ্টারে আসেন, ওই একই হাদিস, দ্বিতীয় চ্যাপ্টারে আসেন, সেখানেও ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, অথবা ইদা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। দ্বিতীয় চ্যাপ্টারের হাদিস হলো যখন ইমাম সাহেব তিলাওয়াত করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। তাইলে বোঝা গেল এই হাদিস দিয়া ইমাম জোরে আমিন বলবেন তা না, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবেন ইমামের আমিন শোনা লাগবে না, তোমরা আমিন বলবে। সুতরাং ইমাম বুখারীরও মাযহাব আছে, ইমাম বুখারীরও ফিকহ আছে। আমাদের জন্য সহিহুল বুখারী হাদিসের কিতাব, ইমাম বুখারীর জন্য সহিহুল বুখারী এটা হচ্ছে ফিকহের কিতাব। কিন্তু আপনারা বলেন, আপনাদের এই জীবনে সারা বিশ্বের মধ্যে কোথাও একজন মানুষ কি পেয়েছেন যিনি ইমাম বুখারীর মাযহাব মানেন? বেশাব আপনি পাইছেন নি? বুখারী মাযহাবের কোনো মানুষ পাইছেন নি? কেউ শুনছেন না? তাইলে ইমাম বুখারীর মাযহাব আছে, কিন্তু বুখারী মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। ইমাম মুসলিমের মাযহাব আছে, কিন্তু মুসলিম মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। তিরমিজির মাযহাব আছে, কিন্তু তিরমিজি মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। বাইহাকির মাযহাব আছে, কিন্তু শাফিঈ ছিলেন, কিন্তু বাইহাকি মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। আবু হানিফার হাজারো বিরোধিতা আছে, এটা আমরা জানি, কিন্তু আবু হানিফার মাযহাবের মুকাল্লিদ এই বিশ্বের দেশে দেশে আছে না নাই? এমন কোন দেশ আছে যেই দেশে হানাফি নাই? সুতরাং এটা হিসাবের বিষয়। সারা বিশ্বের
চার মাযহাবের অনুসারী যারা আছেন তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এবং তারাই হচ্ছেন উম্মতের সংখ্যাগরিষ্ঠ দল। সুতরাং আমি যদি আরো বেশি করে সময় নেই, আমি প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত যদি আরো ভালো করে বুঝতে চান, তাইলে সহজে বোঝার জন্য এই চার মশহুর মাযহাবকে যারা মানেন তারা অবশ্যই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আরেকটি হাদিস দিয়ে তারা বেজার লাগাবে, সেই হাদিসটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, বুখারী মুসলিমে আছে, আপনারা মিলিয়ে নেবেন, নাম্বার বলছে না। আল্লাহর হাবিব বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম অথবা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এমন এক দল হবে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার এমন এক দল উম্মত হবে যাদের শুরু আমার সময় থেকে, হঠাৎ করে ব্রিটিশ ভারতে নয়, হঠাৎ করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে নয়। এই কারণে আমি বলি আমার আকীদা না ইন্ডিয়ান, সুন্নিদের আকীদা না ইন্ডিয়ান, না পাকিস্তানি, না বাংলাদেশি, সুন্নিদের আকীদা মদিনা শরীফের আকীদা। আপনি আজকে বলবেন তাইলে বর্তমানে মদিনা শরীফের আকীদা তো এমন তেমন। আমি তো বর্তমানের কথা বলছি না, আমি বলছি ওই ১৫০০ বছর আগে মদিনা শরীফে যে আকীদা ছিল, সেই একই আকীদা আল্লামা ফুলতুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির, এই একই আকীদা আল্লামা বদরপুরি রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা খাজা খাজাগান সৈয়দনা মওলানা চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির, এই একই আকীদা সৈয়দনা বাহাউদ্দিন নাশবত রহমতুল্লাহি আলাইহির, সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির, সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই একই আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি যেই কথা বলছিলাম বাংলাদেশে মিলাই নেই আসেন, বাংলাদেশে এই বয়ান আছে কিয়ামতের দিন রসুল খুব পেরেশান থাকবেন। একটা জয়ীফ হাদিস দিয়া, একটি দুর্বল হাদিস দিয়া তারা প্রমাণ করতে চান রসুল গুনাহগার, উনার কাছে কোনো আশা করে লাভ নাই, যে উনি শাফাত করবেন এই আশা করে লাভ নাই, তিনি তার চিন্তায় পেরেশান থাকবেন। জানোয়ার জালিম কি বলতেছে? বলতেছে কিয়ামতের দিন রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, নেকি বদি ওজন হবে, রসুল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়। তার মানে এই হজরতের বা এই দলের যারা তাদের বিশ্বাস মতো রসুলের গুনাহ আছে, রসুলের আমল ওজন করা হবে, কিয়ামতের দিন ওজন করে দেখতে হবে রসুল জান্নাতি না জাহান্নামী। যদি রসুলের নেক আমল বেশি হয় নসিব ভালো, জান্নাতে যাবেন। আর যদি রসুলের নসিব খারাপ হয় লানাতুল্লাহি আলা যালিমিন, তাইলে তো, কারণ যেই কথা বলতেছে রসুলের আমলনামা ওজন করা হবে, রসুলের আমলনামা ওজন করে দেখা হবে নেক আমল বেশি না বদ আমল বেশি, আর রসুলও খুব পেরেশান থাকবেন উনার পাপের চিন্তায় কোনটা বেশি হয়। তার মানে হলো ইট ইজ আনডিসাইডেড, এটা সিদ্ধান্ত এখনো করা যাচ্ছে না। রসুল জান্নাতে যাবেন কি যাবেন না এখনই বলা যাচ্ছে না। কিয়ামতের দিন আমলনামা ওজন করার পরে নিশ্চিত হওয়া যাবে রসুল জান্নাতে যাবেন কি যাবেন না। আর সাহাবায়ে কেরামের আকীদা, আমাদের আকীদা, তাবেঈনদের আকীদা, আইমে মুজতাহিদিনদের আকীদা, ইমাম আবু হানিফার আকীদা, ইমাম শাফিঈর আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আকীদা, ইমাম বুখারীর আকীদা, तमाम আইম্মায়ে কিরামের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ, কোন নবীর আমলনামা ওজন তো হবেই না,
বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি জান্নাতের দুয়ারে হাজির না হলে জান্নাতের দুয়ারই খোলা হবে না। এটা হচ্ছে আমাদের আকীদা, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? রসুলের আমলনামা ওজন করে বলা হবে জান্নাতি না জাহান্নামী, এটা আমাদের আকীদা না? আমাদের আকীদা হলো রসুল যাকে সুপারিশ করবেন সে জান্নাতে যাবে। কোনটা আমাদের আকীদা? রসুল জান্নাতের চাবি রসুলের হাতে, ঠিক না বেঠিক? আর নাফরমান জালিম বলতেছে রসুলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কিয়ামতের দিন সিদ্ধান্ত নেওয়া যাবে। তিনি কোথায় যাচ্ছেন? আসুন এই বিষয়টাই যদি সাহাবায়ে কেরামের সামনে আসে, তাই সাহাবায়ে কেরাম কি বলেন? সাহাবায়ে কেরামের আকীদা কি এটা ছিল, হ্যাঁ রসুলের মধ্যে তো ত্রুটি আছে, সুতরাং বলা যায় না, তিনি হয়তো অন্য পথের প্রতীক হতে পারেন। বুখারীর হাদিস, বুখারীর হাদিস আপনারা মিলাইয়া দেখতে পারেন। একটা হাদিস বলি বুখারী 33:44, আরেকটা বলি 74:32, আরেকটা হাদিস দেখতে পারেন 36:10 বুখারী, আরেকটা দেখতে পারেন 69:33, আর বহু হাদিস আছে। মশহুর ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা হুনাইনের যুদ্ধ থেকে ফেরত আসার পথে আল্লাহ রসুল গনিমতের মাল তকসিম করতেছেন, ভাগ করে দিতেছেন। আল্লাহ রসুলের দেওয়ার মধ্যে সমান হচ্ছে না, কাউকে বেশি দিতেছেন, কাউকে কিছু কম দিতেছেন। বিষয়টা আমি খুলেই বললাম যে আল্লাহ রসুল কাউকে বেশি দিতেছেন, কাউকে কম দিতেছেন। রসুলের মর্জি মতো দেওয়ার অধিকার রসুলের আছে না নাই? কাউকে বেশি দেওয়ার, কাউকে কম দেওয়ার অধিকার রসুলের আছে না নাই? আকীদা ক্লিয়ার হওয়া উচিত। রসুল কম বেশি করার অধিকার রসুলের আছে। যখন এই হচ্ছে ঘটনা, আরেকটু খুলে বলি, মদিনা শরীফের কিছু ইয়াং সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে কেউ কেউ বলা বলি করতেছেন যে আল্লাহর রসুল মক্কা শরীফের সাহাবিদেরকে, মক্কা মুকাররমা থেকে যারা এসেছেন, আমরা তো রসুলকে নিয়ে আসলাম মদিনা শরীফ থেকে, এত দূর থেকে, যারা মক্কা থেকে আমাদের সাথে জয়েন করেছিলেন, আল্লাহ রসুল তাদেরকে কিছু বেশি দিতেছেন। এক দুই কথাবার্তার, কিছু কথাবার্তার মাধ্যমে আল্লাহ রসুলের কাছে সামহাও কোনো সাহাবীর থেকে শোনা হোক, জিবরিল এসে বলেছেন, সামহাও রসুলের এটা জানা হয়ে গিয়েছে। রসুল বললেন, একটু অমুক তাবুতে সবাই হাজির হয়ে যাও, মক্কাবাসী কেউ যাবে না, মদিনাবাসী কেউ যেন বাদ না পড়ে। মদিনাবাসী সব সাহাবী ছোট বড় সবাইকে হাজির হতে হবে সেখানে, মক্কাবাসী কেউ যাবে না। সব মদিনাবাসী সাহাবীরা হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমার মদিনাবাসী সাহাবীরা, সংক্ষেপ করে বলি, আমার মদিনাবাসী সাহাবীরা এই যে গনিমতের মাল, এই যে গনিমতের মাল কাল পেয়েছি, আজ ভাগ করে দিতেছি। এই গনিমতের মাল কম হোক আর বেশি হোক, সবাই কিছু না কিছু পাবে। গনিমতের মাল নিয়ে যার যার বাড়িতে যাবে। মক্কাবাসী সাহাবী যারা, তারা কিছু গনিমতের মাল নিয়ে মক্কা শরীফে যাবে। তায়েফের যারা, তারা কিছু মাল নিয়ে তায়েফে যাবে। মক্কা মদিনার মধ্যবর্তী স্থানের সাহাবী যারা, তারাও কিছু গনিমতের মাল নিয়ে যাবে। মদিনাবাসী সাহাবী যারা, তোমরাও কিছু না কিছু পাবে। কিন্তু আমার মদিনাবাসী সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি তোমাদেরকে একবারেই না দেই, আমি যদি তোমাদেরকে একেবারেই না দেই, আমি সব দিলাম মক্কাবাসীদেরকে, তায়েফবাসীদেরকে। মক্কা তায়েফের সাহাবীরা গনিমতের মাল নিয়ে বাড়িতে ফেরত যাবে। ওহে মদিনাবাসী সাহাবীরা, তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মদিনায় ফেরত যাবে, তোমরা রাজি না? সমস্ত সাহাবায়ে কেরাম হাত তুলে বলেন, রাদিনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের এক দানাও আমরা চাই না, আমরা আপনাকে নিয়ে এসেছি, আমরা আপনাকে সাথে নিয়ে মদিনা শরীফে ফেরত যাব। এই ছিল অবস্থা। আল্লাহ রসুল গনিমতের মাল তকসিম করতেছেন, কম বেশি হচ্ছে। একজন তাহাজ্জুদ গুজার মানুষ, তার কপালের মধ্যে নামাজের দাগও আছে। আপনি, আপনার বাবা, আমাদের বাবা 60, 70, 80 বছর নামাজ পড়লেন, কপালে দাগ পড়লো না, ঠিক না বেঠিক? কপালে দাগ পড়ে, আপনারও পড়বে। ওই যে গরম জায়গায় সেজদা দিবেন, জোরে দিবেন, কিছু গোসাও দিবেন, মোটামুটি 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে।
আর যদি রেগুলার নামাজ পড়েন 100 বছর নামাজ পড়লেও এখানে দাগ পড়বে না, যে দাগ সকলে দেখবেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এর অর্থ এটা নয় যে আপনার কপালে দাগ হবে, এটা অন্য বিষয়। যাই হোক, এই লোকটা তাহাজ্জুদ গুজার, কোনো কোনো কিতাবে লেখা খুব পরহেজগার মানুষ, এত বড় পরহেজগার, তার বিশ্বাসে রসুল থেকে সে বেশি পরহেজগার, তার বিশ্বাসে রসুল থেকে সে ইনসাফ বেশি বুঝে, তার বিশ্বাসে রসুল থেকে সে হক বেশি বুঝে। রসুল যখন তকসিম করতেছেন কম বেশি হচ্ছে, কোনো কোনো রাওয়ায়াতে সে এসে বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিস নাম্বার 3610 আর 6933, এই দুই হাদিসে পাবেন বুখারী শরীফ। সে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহি ইদিল, হে আল্লাহর রসুল আপনি ইনসাফ করুন, হে আল্লাহর রসুল আপনি ইনসাফ করুন। কাউকে যদি বলা হয় আপনি ইনসাফ করুন, এই কথাটা বলা তো মারাত্মক কিছু না। কাউকে যদি এই ওসিয়ত করা হয় বা এই ওয়াজ করা হয় আপনি ইনসাফ করুন, তাইলে এটা মারাত্মক। যদি আমাকে বলা হয়, কেউ যদি আমাকে বলে যে আপনি ইনসাফ করুন, আমি এটা বলতে পারবো না যে না আমার জীবনে আমার থেকে কোনো বেইনসাফি হয় নাই, আমি এটা বলতে পারবো না। আপনিও পারবেন না, আপনিও পারবেন না। কোনোদিন হয়তো আপনার বিবিকে রাগের কারণে এমন কোনো কথা বলেছেন যেখানে ইনসাফ হয়নি, অসম্ভব না। বিবির সাথে কথাবার্তার সময়, রাগ গোসার সময় এমন কোনো ব্যবহার হয়তো আপনি করেছেন যেখানে ইনসাফ হয়নি। সচেতন হাজব্যান্ড, স্বামী যারা আছেন সকলেই আমার সাথে একমত হবেন যে না, আমি যত ভালো মানুষ হই না কেন, আমি অন্তত আমার বিবির ব্যাপারে এই কথা বলতে পারবো না যে জীবনে কোনোদিন আমার থেকে কোনো বেইনসাফি হয়নি। আমি বলতে পারবো না আমার যাদের সাথে লেনদেন হয়েছে, আমার ব্যবহারে আচার আচরণে কোনোদিন বিন্দু পরিমাণ বেইনসাফি আমার থেকে হয়নি, এই কথা আমি বলতে পারবো না। একজন বলতে পারবেন, আল্লাহর সৃষ্টিতে একজনই বলতে পারবেন আমার থেকে জীবনে কোনোদিন ছোট হোক বড় হোক কোনো বেইনসাফি হয়নি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমাকে বলা হয় ইনসাফ করুন, কোনো দোষ হয় না, আল্লাহর বান্দাকে আমি বলবো জাযাকাল্লাহু খায়রান, আপনি আমাকে অনেক সুন্দর ওসিয়ত করেছেন। কিন্তু যদি রসুলকে বলা হয় আপনি ইনসাফ করুন, তাহলে দোষ তো হয়, বরং আকীদা যে বাতিল, গুমরা আকীদা লালন করে এটা প্রমাণ হয়ে যায়। আল্লাহু আকবার। এই হাদিসে আমি বললাম যদি আমাকে বলে দোষ হবে না, রসুলকে বললে অবশ্যই দোষ হবে, তার প্রমাণ কি? আমি বললাম আপনারা স্লোগান দেয়া দিলেন, এটাতে তো প্রমাণ হলো না। আমি জোরে করে বললাম, আপনারা জোরে করে স্লোগান দেয়া দিলেন, এতে এটা প্রমাণ হয় না যে আমি যেই কথা বলেছি সেই কথা সঠিক। আমি যে বললাম রসুলকে যদি বলা হয় আপনি ইনসাফ করুন, তাইলে এটা অপরাধ হয়, আকীদা বাতিল তা প্রমাণ হয়। তার দলিল কি? দলিল হাদিসের মধ্যেই আছে। যখন এই লোক বলল ইয়া রাসূলুল্লাহি ইদিল, হে আল্লাহর রসুল আপনি ইনসাফ করুন, রসুল কি বললেন শুনুন। রসুল বললেন ওয়াইলাক, তুমি ধ্বংস হও। অর্থাৎ যে আকীদা লালন করে সে ধ্বংস হবে। যে আকীদা লালন করে রসুলের মধ্যে দোষ আছে, যে আকীদা লালন করে রসুলের মধ্যে বেইনসাফি আছে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কেউ বাড়াবাড়ি করতেছে, কেউ বাড়াবাড়ি করতেছে, এই মসজিদ দখল করে, সেই মাদ্রাসা দখল করে, দিন এখনো শেষ হয় নাই। এই দিন নয়, আরো দিন আছে। রসুল বলেছেন কেউ যদি মনে করে আমি দোষী, কেউ যদি এই আকীদা রাখে আমার মধ্যে ইনসাফের অভাব আছে, সে ধ্বংস হবে। এই কারণে রসুল বললেন ওয়াইলাক, ধ্বংস তোমার জন্যে। ওয়ামান ইয়াদিলু ইযা লাম, ওয়ামান ইয়াদিল ইযা লাম আদিল, হে যুল খুয়াইসরা,
তুমি তাহাজ্জুদ গুজার হতে পারো, তুমি পরহেজগার হতে পারো, তোমার কপালে সেজদার দাগ থাকতে পারে, তোমার মতো সুন্দর আমল আর কারো না হতে পারে, তোমার মতো সুন্দর নামাজি কেউ না থাকতে পারে, তোমার মতো সুন্দর রোজাদার কেউ না থাকতে পারে, তোমার মতো এত সুন্দর আমল আমার উম্মতের মধ্যে আর কারো না থাকতে পারে। কিন্তু আমি জানতে চাই এর থেকে বোধ আকীদা কি আরো আছে? আমি যদি ইনসাফ না করি তাইলে আমি জানতে চাই, তুই তোর জবানে বল, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর এই সৃষ্টির মধ্যে আর কে আছে যার মধ্যে ইনসাফ আছে? এই কথা কে বলতে পারেন যে আমার মধ্যে যদি ইনসাফ না থাকে তাইলে আর ইনসাফ আল্লাহর সৃষ্টিতে নাই? এই কথার অর্থ কি? ইযা লাম আদিল, ইযা লাম আদিল ফামান ইয়াদিল ওয়াইলা কমান ইয়াদিল ইযা লাম আদিল। ধ্বংস হও তুমি, আমি যদি ইনসাফ না করি তাইলে আর কে আছে ইনসাফ করবে? তার মানে হলো যুলহুয়াইসরা, শুনে রাখো, যুলহুয়াইসরা সেই সময়ের আর যুলহুয়াইসরা তামিমি আমাদের সময়ের। সকলেই শুনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই আকীদা রাখে রাসূলের মধ্যে দোষ আছে, যদি কেউ এই আকীদা রাখে রাসূলের মধ্যে ইনসাফের অভাব আছে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। রাসূল বলে দিলেন, আমার মধ্যে যদি ইনসাফ না থাকে তাইলে আল্লাহর সৃষ্টিতে ইনসাফ বলতে কোনো জিনিসের নাম নাই। এই কথা তিনিই বলতে পারেন যার জীবনে কোনো ইনসাফই নাই। এখানেও শেষ না, আল্লাহ রাসূল আরো বললেন, কদ খিবতা ওয়া খাসিরতা ইল্লাম আকুন আদিল। তুমি একেবারেই ক্ষতিগ্রস্ত হলে, তুমি একেবারেই নিরাশ হলে, বঞ্চিত হলে, যদি আমি ইনসাফ না করি, এই বিশ্বাস তোমার হয়, তাইলে আমি দুনিয়া আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হলে। গেল রাসূলের রিপ্লাই। তাইলে বোঝা গেল আমরা যেই কথাটা বলেছি এই কথা সঠিক, এটা আমাদের কথা নয়। আমরা বলেছিলাম, আপনারা স্লোগান দিয়েছিলেন, আমরা বলেছিলাম কেউ যদি বলে রাসূলের মধ্যে ইনসাফের অভাব আছে, রাসূলের মধ্যে দোষ আছে, সে যত বড় কেউ হয় না কেন তার ধ্বংস অনিবার্য। তার হয়তো ভালো ভালো একটা দিন আপনারা দেখতেছেন, এদের ধ্বংস অনিবার্য, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এটা আমাদের কথা নয়, রাসূলের কথা। আসুন এবার সাহাবায়ে কেরামের কথা। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম নীরব বসে রইলেন, এমন না, সাহাবায়ে কেরাম রিঅ্যাক্ট করলেন, সাহাবায়ে কেরাম তাদের আকীদার প্রমাণ দিলেন। যুলহুয়াইসরা সে তার আকীদার প্রমাণ দিল যে তার আকীদা হলো রাসূলের মধ্যে দোষ আছে, রাসূলের মধ্যে ইনসাফের অভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আকীদা বাতিল আকীদা, এই আকীদা ভ্রান্ত আকীদা, এই আকীদা জাহান্নামীদের আকীদা, রাসূল সেই কথা বলে দিলেন। সাহাবায়ে কেরাম নীরব বসে রইলেন না, সাহাবায়ে কেরাম তাদের আকীদাটা তারা প্রকাশ করলেন। সাহাবায়ে কেরামের পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহি ইযান লি ফীহি ফাআদরিবা উনুকা। ইয়া রাসূলুল্লাহ, সে তার কথা বলেছে, আপনি আপনার কথা বলেছেন, এখন আমার কিছু কথা আছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতিটা আপনি আমাকে দিয়ে দেন, আমার কাজটা আমি সেরে ফেলি। কি কাজ করবো ওমর? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে শেষ করে দেব। আদরিবা উনুকা, তার মানে কি দাঁড়ালো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আকীদার প্রমাণ দিলেন। এই অপরাধ হত্যাযোগ্য অপরাধ। কোনো মানুষ যদি রাসূলকে দোষী মনে করে, কোনো মানুষ যদি রাসূলকে বেইনসাফ মনে করে, এই অপরাধ ছোট কোনো অপরাধ নয়, এটা ইসলামী রাষ্ট্রে ইসলামী আইনে হত্যাযোগ্য অপরাধ। এই কারণে তিনি বললেন, আমাকে অনুমতি দেন। যদি রাসূল বলতেন, না উমর তুমি এই কথা বলছো, এই কথা ঠিক না, তাইলে আমরা যে কথা সামারাইজ করেছি যে অপরাধ সেই শাস্তিটা হলো ফাঁসি হবে, এই কথা যদি সঠিক না হতো তাইলে আল্লাহ রাসূল তাকে তিরস্কার করতেন, ওমর তুমি এই কথা বলতে পারো না। রাসূল অন্য সময় তিরস্কার করেছেন, কিন্তু এই সময় তিরস্কার করেননি। অন্য সময় রাসূল তিরস্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমল নিয়ে কম্পিটিশন নয়, দ্বন্দ্ব আমলের নয়, দ্বন্দ্ব হচ্ছে আকীদার। এই কারণে যাতে করে কেউ কোনোদিন এই কথা বলতে না পারে যে দ্বন্দ্ব হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আমলের। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নামাজে মসজিদে জামাতে কম আসে, বেশি দেখা যায় না, মাঝে মধ্যে শুক্রবারে আসে, আর শবে বরাতের সময়ে আসে।
নানান আমাদের আমলে ত্রুটি আছে, আমরা স্বীকার করতেছি আমাদের আমলের ত্রুটি আছে, আমরা স্বীকার করি। এটা দ্বন্দ্ব আমলের নয়, দ্বন্দ্ব আকীদার। তাদের আমল সুন্দর সেদিনও ছিল, তাদের আমল সুন্দর আজকেও, আমাদের আমল থেকে তাদের আমল সুন্দর। আসুন হাদিসটাই বলি। আল্লাহর হাবিব বললেন, ইয়াহকিরু আহাদুকুম সলাতাহু মা সলাতিহিম। ওমর, তাদের সলাত কেমন হবে শোনো, তাদের সলাত তোমাদের সলাত থেকে অনেক সুন্দর হবে। তাদের নামাজ তোমাদের নামাজ থেকে, যাদেরকে নামাজ শিখিয়েছেন খুদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই বলতেছেন, হে ওমর, তোমাদের সলাত তাদের সলাতের সামনে তোমাদের সলাত উচ্চ হবে, তাদের সলাত ফাটাফাটি হবে, অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে তাদের সলাত। এটা বাস্তবে প্রমাণিত। শুধু সলাত না, আরো বললেন ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম, তোমাদের সিয়াম তুচ্ছ হবে তাদের সিয়ামের সামনে, তোমাদের রোজা তুচ্ছ হবে তাদের রোজার সামনে। তারা তো আমাদেরকে বলেই, বাংলাদেশে বলে আমাদের রোজা হচ্ছে না। তারা আজান দেন, এক পক্ষ আজান দেন 5-7 মিনিট আগে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন না আপনারা? ফজরের আজান দেন কিছু আগে, ঠিক কিনা? মাগরিবেরও আজান দেন কিছু আগে। তারা বুঝাইতে চান আমাদের রোজা হয় না, আমরা দেরি করে ইফতার করি, আবার দেরি করে সেহরি খাই। আমরা যখন সেহরি খাই এখন দিন হয়ে গেছে, আমাদের রোজা হচ্ছে না। আর আমরা যখন ইফতার করি, ইহুদিদের মতো দেরি করে ইফতার করি, অলরেডি কয়েক মিনিট আগে সূর্য অস্ত গিয়েছে, আমরা 5-7 মিনিট পরে বা 5 মিনিট পরে 3 মিনিট পরে আমরা আজান দেই। রসুল বলে গেলেন, দ্বন্দ্ব রোজার নয়, দ্বন্দ্ব নামাজের নয়। আরো বললেন ওয়া আমালাকুম মা আমালিহিম, রসুল এই কথাটাও ক্লিয়ার করে বলে গেলেন, শুধু নামাজ আর রোজার বিষয়টাও না, নামাজ রোজার বাইরেও আরো বিষয় আছে। আমল শুধু নামাজ রোজার ভিতরে না, আমল নামাজ রোজার বাইরেও আছে। রোজা মাস শেষ হলে আমরা অনেকেই ফিতরা দেই, ঠিক না বে ঠিক? ফিতরা দেই কি দেই না? আপনারা ফিতরা দিয়েছেন গত বছর কি দিয়া? টাকা দিছেন না আঠা দিছেন? আপনাদের ফিতরা হয় নাই। আমার কথা, তাদের কথা হলো ক্যাশ টাকা দিয়া ফিতরা আদায় হবে না। অবশ্য ফেসবুকে তারা ঘোষণা দেন যে ক্যাশ টাকা দিয়া ফিতরা আদায় হবে না, সুতরাং ফিতরা আমাদের কাছে বাড়াইয়া দেবেন, নিম্নে আমাদের বিকাশ নাম্বার দেওয়া হলো। আচ্ছা বলেন তো, বিকাশে আটা পাঠানো যায়? যায় না? তাইলে মনে হয় চাউল পাঠানো যায়, গম। হ্যাঁ রে দুঃখাবাজ, ক্যাশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, বুখারি বললেও হবে না। কুরআন বুখারি তো এখানে আছে, বুখারি বলতেছেন ক্যাশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে। রোজা মাস শুরু হয় বুখারি করে, রোজা মাস প্রথম 10 দিন বুখারি, শেষ 10 দিন বুখারি। 20 পারি দিলেই বুখারি বাদ, দেখুন আলবানি। কেন জানেন? বুখারি শরীফ বলেছেন, খোদ বুখারি শরীফে ইমাম বুখারি বলেছেন ক্যাশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে। সুতরাং 20 রোজা পারি দিলে বুখারি আউট, এখন আলবানি ইন। দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আল্লাহ রসুল আমলের কথা বলেন, শুধু নামাজ আর রোজা না। আল্লাহ রসুল জাযাহুল্লাহু খাইরান আহসানাল জাযা এত খোলাখুলি ক্লিয়ার বলে গিয়েছেন। যদি রসুল নামাজ আর রোজা বলে থামতেন, আর কিছু বলতেন না, তাইলে কেউ বলতে পারতো ঠিক আছে নামাজ রোজা শুধু, বাকিগুলা তো আলাদা না। রসুল বলে গেলেন শুধু দ্বন্দ্ব নামাজেও না, দ্বন্দ্ব রোজাতেও না, দ্বন্দ্ব ফিতরাতেও না, দ্বন্দ্ব অন্য কোনো আমলেও না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে, হকপন্থীদের সাথে দ্বন্দ্ব আমল নিয়ে নয়, হক দলের সাথে দ্বন্দ্ব বাতিলদের আকীদা নিয়ে। দ্বন্দ্ব আকীদার,
সুতরাং আমাদেরকে অযথাই বলবেন না যে আপনাদের মানুষ নামাজে আসে না, আপনাদের মানুষ সাধারণত জামাতে কম আসে, আপনাদের মানুষ এই করে সেই করে, আপনাদের মানুষের দাড়ি ছুটো। আমি বলতেছি না যে আমরা জামাতে যাব না, আমরা সকলেই 5 ওয়াক্ত জামাতে যাব, আমরা সুন্দরভাবে রোজা রাখবো, আমরা দাড়ি রাখবো, আমরা সুন্নতের পাবন্দ হব। শুধু সুন্নি দাবি করব না, বরং সুন্নতের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কিন্তু ত্রুটি আমাদের আছে দ্বন্দ্ব আমল নিয়ে নয়, দ্বন্দ্ব আকীদা নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্লিয়ার, বহু হাদিসের মধ্যে ক্লিয়ার করেছেন দ্বন্দ্ব আসলে আকীদা নিয়ে। আসুন আমি সামারাইজ করি। আমি বলছিলাম যে সাহাবায়ে কেরামের আকীদার সাথে যদি আমাদের আকীদার মিল থাকে তাইলে আমরা সঠিক রাস্তায় আছি। এই রাস্তার শেষ মাথায় সাহাবায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহ রসুলের পরে জিবরিল আমিন আছেন, আর জিবরিল আমিনের পরে খুদ আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আর যদি আকীদার বেমিল হয়ে যায় তার মানে এই সোজা রাস্তায় আমরা নাই, ডানের কোনো রাস্তায় না হয় বামের কোনো রাস্তায়। তো সাহাবায়ে কেরামের আকীদা হলো এই হাদিস দিয়া একেবারে ওক করে দানায় দানায় প্রমাণ হলো সাহাবায়ে কেরামের আকীদা হলো রসুল বেআইব। সবাই বলেন সাহাবায়ে কেরামের আকীদা হলো রসুল বেআইব। সাহাবায়ে কেরামের আকীদা কি? রসুল বেআইব, কোনো আইব নাই। রসুলের মধ্যে আইব আছে, এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়, এটা যুলখুয়াইসের আকীদা, এটা বাতিল পন্থীদের আকীদা, গুমরাহ দলের আকীদা। বিশুদ্ধ সহিহ দলের আকীদা হলো রসুল বেআইব, রসুলের মধ্যে কোনো আইব নাই। এই হাদিস প্রমাণ। রসুলের সামনে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কপাল ভালো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান সময়ের ফিতনাবাজরা যদি পাইতো হয়তো ফতোয়া দিয়া দিত যে হাসান বিন সাবিতেরও আকীদা ঠিক নাই। এখন কিন্তু অলরেডি কিতাব বাইর হয়ে গেছে, সব মুসলুকের যারা আছেন শুনেন, যারা বাইরে শুনেন, এখন কিতাব বাইর হয়ে গেছে ইমাম বুখারীরও আকীদা ঠিক নাই। কিতাব অলরেডি একাধিক কিতাব বাইর হয়েছে, ইবনু হাজার আসকালানিরও আকীদা ঠিক নাই। ইমাম বুখারীর আকীদা তো আকীদা ঈমানই নাই। ইমাম বুখারী কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা, তিনি বলেছেন আই মুলকা। এই প্রশ্ন করা হয়েছে শেখ আলবানীকে যে ইমাম বুখারী কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই কথাটা বলার পরে বলেছেন আই মুলকা, এই কথা কি শুদ্ধ? শেখ আলবানী বললেন না, ইমাম বুখারী এই কথা বলেন নাই। প্রশ্নকারী বলতেছেন না, তিনি বলেছেন। এই কথাটা লেখা আছে বুখারী শরীফে, বুখারী এখানে আছে, আপনারা খুলে দেখুন, এখানেই আছে। ইমাম বুখারী অবশ্যই বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা। তখন শেখ আলমানি বলতেছেন হাদা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, ভাই আমার, এই কথা কোনো মুমিন মুসলমান বলতে পারে না। শেখ আলবানীর অনুসারী মানুষ তো আসেন, আসেন আমার সামনে আসেন, এখানে আসেন, আপনাকে মাইক আমি দিমু, কিন্তু ইলমি কথা বলতে হবে। আমি প্রমাণ দিমু শেখ আলবানী এই কথা বলেছেন। আর এই কথা যদি বলা হয়, যেখানে প্রমাণ দেওয়া হলো, প্রশ্নকারী কনফার্ম করলেন না বুখারী এই কথা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা, এই কথা জানার পরে, কনফার্ম হওয়ার পরে, বুখারীতে এই কথা লেখা আছে, এই কথা বলার পরে শেখ আলবানী যখন বললেন হাদা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, আল্লাহর কসম ভাই আমার, এই কথা কোনো মুমিন মুসলমান বলতে পারে না, তাইলে কি প্রমাণ হলো? বুখারীর ঈমান নাই। আগামী কিছুদিন পরে আর বুখারী শরীফে হবে না, কিন্তু দেখবেন অলরেডি লেখা হয়ে গেছে আলবানী শরীফ, আরো কিছুদিন পরে বুখারী শরীফে হবে না। কুরআন শরীফ এটা আর একটা বিষয়, বুখারী শরীফ চলবে না, কারণ বুখারীর আকীদা ঠিক নাই। যদি ইমাম বুখারীর আকীদা ঠিক না থাকে তাইলে সাহাবায়ে কেরামের আকীদাও ঠিক নাই, ইমাম আবু হানিফার আকীদা ঠিক নাই, তারা বলতেছেন বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এখন পুরা উম্মতের আকীদা ঠিক নাই, তাদের আকীদা ঠিক। আসলে বুখারী গুমরা না তারা গুমরা? আসলে বুখারী গুমরা না আমাদের সময়ের এই জাহেলেরা গুমরা, এই বিকারীরা গুমরা? আসলে
বুখারি গুমরা নন, বিকারীরা গুমরা, ইলমের ময়দানের বিকারী আসলে এরা গুমরা, বুখারি গুমরা নন। সুতরাং সাহাবায়ে কেরামের আকীদা হলো রসুলের মধ্যে কোনো দোষ নাই। আমার দেশের, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের দরবেশ পার্টির বা দরবেশ লীগের শেখের আকীদা হলো কিয়ামতের ময়দানে রসুল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। এই শেখ, এই দরবেশ লীগের এই শেখ, যেই শেখ নামার বললাম না, এই লোকটা সঠিক রাস্তার পথিক না গুমরা দলের পথিক? রসুলের হাদিস মতো, সাহাবায়ে কেরামের আকীদা মতো, আমার ওয়াজ মতো না, সাহাবায়ে কেরামের আকীদা মতো যে হাদিস আমি শুনাইলাম, সাহাবায়ে কেরামের আকীদা হলো রসুলের ঘোষণা হলো, কেউ যদি বিশ্বাস করে আমার মধ্যে দোষ আছে, কেউ যদি বিশ্বাস করে আমার মধ্যে ইনসাফের অভাব আছে, এই অপরাধ, এটা বাতিলদের আকীদা, এই অপরাধ শাস্তিযোগ্য অপরাধ, এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়। সুতরাং বোঝা গেল আমি যেই কথা বলেছিলাম, আমরা যে আকীদা লালন করি, যেই রাস্তার মধ্যে আমরা আছি, যেই পথ আর মতের উপরে আমরা আছি, এই পথ যদি আমরা চলি, শেষ মাথায় সাহাবায়ে কেরাম আছেন, আর সাহাবায়ে কেরামের উপরে, সাহাবায়ে কেরামের পরে আছেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, রাহমাতুল আলামিন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই কথা আপনাদের মনে প্রাণে বিশ্বাস হয় না কারো সন্দেহ আছে? এখানে যারা আছেন এই কথা কি বিশ্বাস হয় যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেই পথের উপরে আছি এটা বিশেষ কোনো দলের পথ নয়, বিশেষ কোনো হজরতের পথ নয়, এটা ফুলতুলি সাহেব কিবলার বিশেষ কোনো দল নয়, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের দল, আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। কেউ যদি এখনো বুঝতে না পারেন প্রশ্ন করতে পারে। আমি বলতেছি আমাদের নতুন কোন আকীদার কিতাব নাই, ও পুরাতন আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে হুবহু আমাদের আকীদার মিল আছে। অন্য যারা আছে তাদের মিল নাই, এক প্রমাণ দিলাম হাতে নাতে, আরো বহু আছে। কোরআন শরীফে জাল জয়ীফ আছে, এই বয়ান আমরা শুনেছি। দরবেশ বয়ান করতেছেন আহলে হাদিস সম্মেলনে, বয়ান করতেছেন যে হাদিসে বহু সমস্যা আছে, কোরআন শরীফে বেশি নাই, তবে কিছু সমস্যা কোরআন শরীফেও আছে। লাঠির বাইশটা আমাদের শত্রুর মধ্যে হুজুর বলতেন যে খাইলাই গো বতাইর মা তোমার না, কিতা খাইলাই গো কিতার মা তোমার বতাইর খামাই। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লুটপাট, আর তিনি উপদেষ্টা, আর বয়ানে কত বড় বয়ান। আপনি আমি আমাদের বয়ান কি আল্লাহর বয়ান? আল্লাহর বয়ানের মধ্যেই বেশি নাই কিছু আছে। এই কথার একজন মানুষ সম্মেলনে বলল, শত শত উলামায়ে কেরাম তাদের স্টেজে বসা ছিল, কেউ প্রতিবাদ করেনি। সুতরাং আপনি আমাকে ফাঁসি দিতে পারেন, আপনি আমাকে চাইলে হত্যা করতে পারেন, আপনাদের দাবিবোধ অবস্থায় পড়ে জিন্দা আমাকে কুশিয়ারা নদীতে ফেলে দিতে পারেন, কিন্তু আমি মনে প্রাণে চিৎকার করে বিশ্ববাসীর সামনে বলবো, যে বা যারা এই বয়ান শোনার পরে প্রতিবাদ করেনি, একজনেরও ঈমান নাই, একজনেরও সঠিক রাস্তার প্রতীক নয়, সকলেই গুমরা রাস্তা জাহান্নামের প্রতীক, সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতীক তারা নয়। মানুষ হত্যা করা সহজ, মানুষকে বাতিল ফতোয়া দেওয়া সহজ, মানুষকে কাফির, শুধু কাপের বলে। এখন তাদের অবস্থাই লেজেগুবের অবস্থা, যারা কাপের বলতো তাদের অবস্থাই অনেক খারাপ। মানুষকে সারা বাংলাদেশের মানুষ কোরআন শরীফের আয়াত পড়ে বলতেছে, আয়াতটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ইল্লা ওয়াহুম মুশরিকুন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এই আয়াত পড়ে বলতেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আচ্ছা বলেন তো, আয়াতের মধ্যে বাংলাদেশ আছে? আয়াতের মধ্যে বাংলাদেশ আছে?
আসলে রাহুলগঞ্জের মানুষ বা আমরা সিলেটের মানুষ, আমরা বড় গোপাল পোড়া। আমাদের সিলেট কোরআন শরীফে নাই, কুমিল্লা কোরআন শরীফে আছে, দিনাজপুর কোরআন শরীফে আছে, আছে না নাই বলেন না? কোরআন শরীফে নাই, বাট তাদের জবানে আছে। শেখ বয়ান করতেছেন দিনাজপুর জেলায় সভা, বলতেছেন যে দিনাজপুর কোরআন শরীফ আছে। কোথায় আছে? কয় যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পূর্ণ হলো, এই তো দিনাজপুর। আরেক লোক কুমিল্লা, না ঠিক আছে, আরেক লোক কুমিল্লা বাড়ি, সে চিন্তা করলো দিনাজপুর যারা তারা অনেক খুশি, দিনাজপুর কোরআন শরীফে আছে, এখন তো কুমিল্লাও বাইর করতে হবে। সেও ওয়াজে বলতেছে, এটা গোপনে না, ওয়াজে ইন পাবলিক বলতেছে যে শুধু দিনাজপুর না, কুমিল্লাও কোরআন শরীফ আছে। কোথায় আছে? কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা। এরা যে বাতিল, আর দলিল লাগে? তারা যে বাতিল, এরা যে বাতিল গুমরা দলের অনুসারী, আর কোনো দলিল লাগে? যে কুমিল্লা তালাশ করে কোরআন শরীফে, যে দিনাজপুর তালাশ করে কোরআন শরীফে, এরা যে বাতিল, এই কথা যদি আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করুন। কিছু বিবেক থাকা উচিত যে কোরআন শরীফ কুমিল্লার জন্য আসেনি, কোরআন শরীফ দিনাজপুরের জন্য আসেনি, কোরআন শরীফের মধ্যে এই ডিস্ট্রিক্টের নাম নাই। কোরআন শরীফ সমস্ত বিশ্ব মানবতার জন্যে। যারা দিনাজপুর তালাশ করে, যারা কোরআন শরীফের কুমিল্লা তালাশ করে, তারা আসলে গুমরা, জাহিল। ঠিক না বে ঠিক? এদের দলে যাবেন না। কোন দিন আপনার গ্রাম বাইর করে দেবে কোরআন শরীফ থেকে। হাত দিয়ে একটু বেশি দিলে মনে করেন আপনি লক্ষ্মী ভাষার মানুষ, যদি হাত দিয়ে কিছু বেশি দেন আর বলে দেন যে ভাই কুমিল্লা দিনাজপুর পাইছো, আমাকে লক্ষ্মী ভাষা বের করে দিয়ে দিবে, বের করে দিয়ে দিবে কোনো না কোনোভাবে, এটা বাইর করে দেবে যে এই তো আছে। এক লোক, তার নাম ইলিয়াস, আরব দেশে, ও ঠাই কোরআন শরীফে আছে। এটা তো বহু পুরাতন কোরআন শরীফে ঠাই আছে, এটা জানেন না? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল, এই তো ঠাই। জাকির নায়কের ঠাই কোরআন শরীফে আছে। কোরআন শরীফ তাদের সব আছে, আমাদের কিছু নাই। আমাদের শুধু আল্লাহ রসুল আছেন কোরআন শরীফে, আমাদের আর লাগবে না। তো যাই হোক, আমার সময় আর বেশি নাই, আমার আর মাহফিলেও যেতে হবে। আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে হুবহু মিল আছে না নাই? হুবহু মিল আছে না নাই? আরেকটা কথা বলে আমি শেষ করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির খুব বিরোধিতা হচ্ছে। যারা বলেন কোনো মাযহাব না, রসুলের মাযহাব কোনটা ছিল, খুব সুন্দর করে তারা বলেন যে আবু হানিফা প্রথম প্রশ্ন করেন, মিডিল ইস্টে যারা আছেন প্রশ্ন করেন, আচ্ছা মাযহাব মানা কি? তা আমার কোনো ভাই বলবেন মাযহাব মানা ফরজ, এদিন চলে যাবে, দ্বিতীয় দিন আসবে, আয়েশা বলবে আচ্ছা আবু হানিফার জন্ম কত হিজরিতে আর মৃত্যু কত হিজরিতে? তো আমার ভাই জানলে বললেন বা জেনে বললেন জন্ম 70 বা 80 হিজরিতে আর ওফাতুল 150 হিজরিতে, এদিনে চলে যাবে, তৃতীয় দিন আসবে। আয়েশা বলবে ভাই প্রথম দিন তুমি বলছিলে মাযহাব মানা ফরজ, হ্যাঁ বলছিলাম। দ্বিতীয় দিন তুমি বলছিলা ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, জন্ম 80 হিজরিতে বা 70 হিজরিতে আর মৃত্যু 150 হিজরিতে, হ্যাঁ বলছিলাম। তো যেখানে আবু হানিফার জন্মই হলো 80 হিজরিতে বা 70 হিজরিতেই মানলাম, আর ওফাত 150 হিজরিতে, তাইলে তার মাযহাব মানা ফরজ হলো কত হিজরিতে? হালুয়া টাইট, বুঝছেন না? যেখানে জন্মই হলো আবু হানিফার 70 হিজরি বা 80 হিজরিতে আর ওফাত 150 হিজরিতে, তাইলে তার মযহাব মানা ফরজ হলো কত হিজরিতে? কারণ আপনি বললে ফরজ হবে না, আমি বললে ফরজ হবে না। সারা বাংলাদেশের মানুষ বুটাবুটি দিয়া যদি বলেন যে আমরা বুট দিয়া ফাঁস করলাম মাযহাব মানা ফরজ, তাহলে ফরজ হবে? যদি সাহাবায়ে কেরাম বলেন ফরজ হবে? সাহাবায়ে কেরাম বললেও ফরজ সাব্যস্ত হবে না, সুন্নত মুস্তাহাব সাব্যস্ত হবে। এই কারণে রাসূল বলেছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন,
সুন্নত সাব্যস্ত হবে, ফরজ সাব্যস্ত হবে না। ফরজ সাব্যস্ত হতে হলে আল্লাহর বাণী লাগবে, না হয় রসুলের বাণী লাগবে। সুতরাং সে বলল, যেখানে আবু হানিফার জন্মই হলো 70 বা 80 হিজরিতে, মৃত্যু হলো 150 হিজরিতে, উনার মজহব মানা ফরজ হলো কত হিজরিতে? আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন না, রাগ করবেন, অনেকে রাগ করবেন যে মিয়া তুমি কি তা জানো, আমরা সাহেব কি বলে এখন জানতানি, আবু হানিফা এখন জান, রাগ করবো একটা। এটা না, সুন্দর মন্ত্র আছে। ফুরকানিয়া মাদ্রাসার উদ্বোধন হবে, যেই শায়েখ বলেছিলেন কোরআন শরীফে টাই আছে, ওই শায়েখের মাদ্রাসা ফুরকানিয়া একটা মাদ্রাসা উদ্বোধন হবে। এটা মনে করেন 2010 সালে এই আশপাশ হবে। 2010 সাল বা কিছু আগে বা কিছু পরে ওনার প্রতিষ্ঠিত একটা ফুরকানিয়া মাদ্রাসা শুরু হবে, উদ্বোধনী সভা চলতেছে। তো তিনি বলতেছেন ফুরকানিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করা ফরজ। আর আমি যদি বলি যে ওইটাই বাবা তার জন্ম কত সনে, তা আপনি বলবেন 1970 সনে। ওনার মৃত্যু কত সনে? মৃত্যু এখনো হয় নাই, তবে তিনি বলেছেন পৃথিবী আর মাত্র 100 বছর। নাসা হিসাব করে বলেছে 70 বছর, আমরা বলতেছি 70 না, আরো প্লাস 100 প্লাস কিছু বছর। তো মোটামুটি এই তো কিছুদিন। তা আমি যদি বলি যে 1400 হিজরির পরে, মনে করেন 1420 হিজরি বা 1430 হিজরিতে, 35 হিজরিতে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করা ফরজ হলো কত হিজরিতে? আপনি কি বলবেন? ওনাকেই প্রশ্ন করা হলো, কন্ট্রাক্ট করে। বাংলাদেশ তো ব্যবসা, বাংলাদেশ ব্যবসা, নামাজ নিয়েও ব্যবসা চলে। ইমামের ইমামতির জন্য ঘুষ দেওয়া লাগে, এটার নাম হচ্ছে বাংলাদেশ। ঠিক বলতেছেন ওনারা, ইমামের ইমামতির জন্য ঘুষ দেওয়া লাগে। 2 ঘুষ আছে, এক ঘুষ হলো ক্যাশ টাকা দেওয়া লাগে, এটার প্রমাণও আমার কাছে আছে। আরেক ঘুষ হলো তেল, ওইটা টাকা না, তেল। ইমামের ইমামতি ঠিক রাখবার জন্যে তেল মারা লাগে, আছে না? এটা আর একটা ঘুষ। দিস ইজ বাংলাদেশ। সভাপতির মন জয় করতে হবে। তার যদি সভাপতির পরিবারের মানুষ যারা আছেন ওদের মধ্যে যদি পর্দা না থাকে, ইমাম সাহেবের জন্য পর্দার ওয়াজ করা হারাম, পর্দার ওয়াজ করা যাবে না। যদি সভাপতি, মসজিদের সভাপতি ঘুষখোর হন, তাহলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি সুদখোর হন, তাইলে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি দাড়ি কামান, তাইলে দাড়ির ওয়াজ করা যাবে না। এক লোক ছিল কানা, তো তার দ্বন্দ্ব আছে আর ল্যাংড়া একটার সাথে। ইমাম সাহেবকে দেখছে ল্যাংড়া মুসল্লি যে তার সাথে কিছু কথাবার্তা বলতেছেন, তার সন্দেহ হয়েছে, মনে হয় ইমাম কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কানা মিনাল কাফিরিন। সে মনে করতেছে এই কানা তো আমার কথা বলতেছে। খুব রাগ যে দেখো ইমাম আসলে ওই ল্যাংড়ার কথা শুনছে, এখন তার দলে চলে গেছে। ইমাম সাহেব, কোরআন শরীফে আর কোনো সূরা নাই? ইমাম সাহেব তো বুঝে নাই যে ঘটনা কি। পরে বলতেছে যে ঘটনা, যে আমার নাম বললা তুমি, কানা মিনাল কাফিরিন, তুমি ল্যাংড়া মিনাল কাফিরিন বলতে পারলা না? ইমামরাও বিপদে, ঘুষ দেওয়া লাগে। ইমামরাও বিপদে আছেন, ঘুষ দেওয়া লাগে। আমি শেষ করি আমাদের